আচ্ছা, আজকে যেটা পড়াবো সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। ত্রিকোণমিতি লাস্ট পার্ট, যেটা অলরেডি হয়ে গেছে 11-এ, সেটা একটা পার্ট হচ্ছে 12-এ হবে, সেটা হচ্ছে বিপরীত বৃত্তীয় অপেক্ষক। বিপরীত বৃত্তীয় মানে হচ্ছে ইনভার্স। কেমন জিনিসটা? মনে করো আমরা লিখি 2x² প্লাস 3x। আমরা এই যে একটা x কাটি, এই যে কাটার পদ্ধতি 2x হচ্ছে 3, এই যে একটা কাটার পদ্ধতি। তখন কাটতে হয় এইভাবে যে এই দিকে 2x, এই যে 3x বাই x হলো। তখন x কাট না কেটে তখন দেখা হয় এইভাবে x ইন্টু এক্স ইনভার্স। সূচকের নিয়ম অনুযায়ী কী হলো? x ইন্টু 1 মাইনাস 1 এটা কত হলো? তো এটা কাটলে কী হবে? 2x হচ্ছে। এইভাবেই ইনভার্সটা আসবে, অর্থাৎ x আর x ইনভার্স তাহলে কত হলো এখানে? 1। এবার ইনভার্সের ক্ষেত্রে আমরা যদি লিখি এরকম যে সাইন থিটা ইকুয়াল হচ্ছে হাফ। সাইন কত ডিগ্রি মান হাফ? আমরা লিখি 30 ডিগ্রি মান হাফ। সাইন 30 ডিগ্রি কত? তাহলে কি হবে? সাইন সাইন বাদ, এই বাদ দেওয়াটাকে আমরা এইভাবে লিখি সাইন ইনভার্স সাইন 30 ডিগ্রি। তার মানে এই যে ইনভার্স আর এটা আউট হয়ে গেল 30 ডিগ্রি। এটাই হলো ইনভার্স। এবার এই ইনভার্সের মধ্যে প্রথম যেটা তো আসবে সেটা হলো মুখ্য ও সাধারণ মান। মুখ্য ও সাধারণ মানটা কি জিনিস? মুখ্য বলতে হচ্ছে, আমি লিখলাম এখানে যে সাইন থিটা ইকুয়াল টু হচ্ছে হাফ। এবার সাইন থিটার কত ডিগ্রি মান হাফ? 30 ডিগ্রি মান। তখন থিটা ইকুয়াল আমরা কি লিখি? 30 ডিগ্রি। এই যে থিটার মানটা পাইলাম আমরা, এটাকে বলা হবে মুখ্য মান। অর্থাৎ সাইনের শুধু কিন্তু 30 ডিগ্রিতে হাফ আছে এমন না, সাইনের এরকম অসংখ্য মান আছে যার জন্য আমরা হাফ পাবো। যেমন আমাদের সাইন 150 ডিগ্রি, এটা কত হবে? সাইন 1 ইন্টু 90 প্লাস 60, এটা কত হবে তাহলে? cos 60। cos 60 মানে কিন্তু হাফ। তার মানে 30 ডিগ্রিতে পাইলাম, 150 ডিগ্রিতে পাইলাম। কিন্তু এই এতগুলো মান 150 পরে হয়তো আরও এরকম হয়তো 1150-এ পাবো আমরা। এবার এই যে মানগুলো 30 ডিগ্রি, 150 ডিগ্রি, 1150 ডিগ্রি, আরও হয়তো এরকম অসংখ্য মান পাবো। এদের মধ্যে সবচেয়ে কম যে মানের জন্য আমরা পাইলাম সেটাকে বলা হবে ওই মুখ্য মান। এবং বাকি যে আদার্স মানগুলো আছে, অর্থাৎ 30 ডিগ্রি, 150 ডিগ্রি, এরকম 750 বা এরকম অসংখ্য থাকতে পারে। এইরকম যে মানগুলো আছে সমস্তগুলো যদি আমি একসঙ্গে লিখি একটা দ্বারা, যেটা আমরা লিখছি এখানে সাইন থিটা ইকুয়াল টু সাইন আলফা হয়, তবে থিটার মান হবে n পাই প্লাস -1 টু দি পাওয়ার n ইন্টু আলফা। এই যে মানটা লিখলাম, এই যে মানগুলো আছে এগুলোকে বলা হয় একটা সাধারণ মান। এই দুটোই হলো মুখ্য মান। আর এই যে মানগুলো আমরা পাইতেছি, এই যে এটা দিয়ে প্রকাশ করব সেটাকে বলা হবে সাধারণ মান। এটা ভালো করে বুঝি। লিখলাম cos ইনভার্স 1/2 এত এর মুখ্য ও সাধারণ মান নির্ণয় করো। সাধারণ মান নির্ণয় করো। এবার কি করব? যে অঙ্কটা দেওয়া থাকবে আমরা সেটাকে প্রথমে আলফা ধরে নেব বা থিটা, যেটা মন চায়। ইনভার্সটা দিয়ে গেলে কি হবে? cos আলফা, তার মান কত হবে তাহলে? হাফ। তাহলে cos কত ডিগ্রি মান হাফ? cos 60 ডিগ্রি মান, মানে π/3। এবার
90 নাম্বার কি হয়েছে, কস কস বাদ দিছি, বাদ দেওয়া মানে তো বুঝছো ব্যাপারটা, একটু আগে বললাম যে কস কী করতে হয়, কস ইনভার্স কস পাই বাই 3 লিখতে হয়, তাহলে এটা বাদ চলে যায়, আলফার মান কত, তাহলে পাই বাই 3। তো এই লাইনটা লিখলেও হবে, না লিখলেও হবে। এবার আলফা তাহলে কত হলো আমার, পাই বাই 3। এই যে পাই বাই 3 পাইলাম, আলফার মানটা সে লিখবো, সুতরাং নির্ণেয় মুখ্য মানটা হবে পাই বাই 3। তবে সাধারণ মান বলে, তার নির্ণেয় সাধারণ মান এটা হবে এই যে সূত্রটা যে এখানে অ্যাপ্লাই করা আছে, এই যে কজের ক্ষেত্রে, যে n পাই প্লাস মাইনাস আলফা, বলতে পাই বাই 3। এই যেটা, এইটা হলো মুখ্য মান আর সাধারণ মান বার করার পদ্ধতি। এইভাবে প্রত্যেকটা অঙ্কই হবে। তবু আমি প্রত্যেকটারই একটা অঙ্ক করে দেখাই দিই। এটা যেমন থাকলো একটা, আর একটা ট্যানের দেখাই আমি এখন। ট্যানে যদি দেয় ট্যান ইনভার্স √3 1/√3 এরকম দিল, বলে এর মুখ্য ও সাধারণ মান নির্ণয় করো। তো ট্যান যেটারই বলুক আমি এটাকে আলফা ধরে নেব। তো ট্যানটা দিয়ে গেলে কি হবে, ট্যান আলফা হবে 1/√3। এবার ট্যান কত ডিগ্রি মান 1/√3, 30 ডিগ্রির মান, আমরা কী লিখবো, পাই বাই 6। তাহলে ওই একই নিয়মে ট্যান বাদ, তাহলে আমার কত হইলো, আলফা মানে কত হইলো, যে আলফা করে লিখবো ট্যান ইনভার্স ট্যান পাই বাই 6। তাহলে আলফা মান কত হয়েছে স্যার, পাই বাই 6। এই যে এইটিই লিখবো আমরা, যে নির্ণেয় মুখ্য মান সমান হলো পাই বাই 6, নির্ণেয় সাধারণ মান n পাই প্লাস পাই বাই 6, যেটা আমার ট্যানে এখানে দেওয়া আছে, n পাই প্লাস আলফা বলতে যে মানটা আমরা পাইলে মুখ্য মান সেটা, এটা হলো মুখ্য ও সাধারণ মান। এবার এটা তো গেল নর্মালি সংখ্যা। এবার যদি থাকে এখানে মাইনাস দেওয়া থাকে, অর্থাৎ ব্যাপারটা আমি বুঝাই, যে কজ ইনভার্স -½ দিলাম, এবার তখন কি হবে, নিয়ম আলাদা নেই, ধরার পদ্ধতি একই, আলফা ধরি আলফা। তাহলে আমি এখানে কি বলতেছি, কজ আলফা, তাহলে কত হবে, -½ তাহলে কজ কত ডিগ্রি মান -½ অসুবিধা হলে আমি প্রথমে কজ কত ডিগ্রি মান 60 ডিগ্রি মান লিখে নিলাম, -½ হয়ে গেল। এবার আমি এখানে কত লেখা আছে, কজ ইনভার্স -θ, সেক ইনভার্স -θ, কট ইনভার্স -θ। যদি এরকম ইনভার্সের সাথে মাইনাস কথাটা উল্লেখ থাকে, মাইনাস কথাটা, তাহলে বলছি কি এরকম থাকলে কজ ইনভার্স -θ যখন থাকবে, তার বদলে আমরা পাই -θ কথাটা লিখব। সেমভাবে সেকের ক্ষেত্রে, সেমভাবে কটের ক্ষেত্রে, এই তিনটে ক্ষেত্রে শুধু আমরা এইখানে মাইনাস আসলে এখানে পাই -θ কথাটা লিখব। অর্থাৎ কি হলো, কজ আলফা তাহলে আসছে আপনি কজ কত হবে, তাহলে এখানে পাই মাইনাস পাই বাই 3। এবার প্রশ্ন দিতে পারে, স্যার এখানে তো মাইনাস আছে, এখানে তো আবার মাইনাস দিলে, তাহলে মাইনাসে প্লাস, না, এইটা টোটালটাই সূত্র হবে পাই -θ, অর্থাৎ যা আসবে পাইয়ের থেকে তাই বিয়োগ করতে হবে, অর্থাৎ পাই থেকে পাই বাই 3 বিয়োগ হবে। এখানে মাইনাসে প্লাসের কোনো ব্যাপার নেই, এটাই এখানে, অর্থাৎ এখানে প্লাস হয়, আমি এখানে একবারে মাইনাস দিয়ে দিলাম। অর্থাৎ তাহলে কী হবে, এখানে কজ আলফা তাহলে কত হবে, কজ 2π/3। সুতরাং আলফা তাহলে কত হবে, একবার লিখলাম π/3। সুতরাং নির্ণেয় মুখ্য মান 2π/3, নির্ণেয় সাধারণ মান 2nπ ± 2π/3, যেটা লেখানো আছে। এই হলো মুখ্য মান আর সাধারণ মান। আটা বুঝাই। এবার যদি কট দিয়ে থাকে, কট ইনভার্স -√3 এরকম দিল, তখন আমরা কি করব, সেম পদ্ধতি, আলফা ধরব। কজ আলফা মানে কত হবে, -√3। কজ আলফা ইকুয়াল হচ্ছে কজ কত ডিগ্রি মান, 30 ডিগ্রি মান। সেমভাবে
কট আলফাতে কত হবে? কট পাই মাইনাস পাই বাই 6 মাইনাসই হবে এখানে সবসময়। তাহলে কট কট বাদ গেল, আলফা গেলে তো কত হবে তাহলে 5 পাই বাই 6। সুতরাং নির্ণয় মুখ্য মান 5 পাই বাই 6 আর সাধারণ মান n পাই প্লাস মাইনাস 5 পাই বাই 6। এক্ষেত্রে ট্যানের যা সূত্র হবে কটের তাই হবে, কজের যা হবে সেকের তাই হবে, সাইনের যা হবে কোসেকের তাই হবে। তিনটা একই রকম, তিনটে 11-এর সূত্র, তিনটে 11-এর ফার্স্ট চ্যাপ্টারে করা আছে, দেখে করতে হবে। আর এটা তো নতুনত্ব বললাম, এটা এটার সঙ্গে এটা। এই হলো মুখ্য মান আর সাধারণ মান। অতি সংক্ষিপ্ত যেগুলো আছে, অতি সংক্ষিপ্ত এমসিকিউ 1 থেকে 8 অবধি করা আছে, এটা HW থাকবে। আর উদাহরণ 1 ও 2 এটা HW থাকবে। এটা পরের দিন করে খাতা আপলোড দিয়ে দিবা হোয়াটসঅ্যাপের মধ্যে। এই শুধু এই কটা, ঠিক আছে? এবার এটা হলো প্রথম স্টেপ। এবার বলল কি সাইন, তাহলে ইনভার্স বললাম, ইনভার্স হলো সাইন ইনভার্স, এটাকে ইনভার্স বলবো। তাহলে এইটা কি জিনিস, এটা কি জিনিস বললো? এইটা হচ্ছে কোণানুপাত, এটা। আর এটাকে বলা হয় কোণ। যেহেতু কোণ, এবার এই কোণের মধ্যে সূত্র কি হয়? 1 নম্বর বললো ওরা সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স মানে হলো পাই বাই 2, এটা একটা সূত্র। সেমভাবে ট্যান ইনভার্স এক্স কট ইনভার্স এক্স পাই বাই 2। আর 3 সেক ইনভার্স এক্স কোসেক ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে পাই বাই 2। আজকে এই তিনটে সূত্র মুখস্থ করো এবং প্রমাণ করতে হবে। এটা একটা প্রমাণ করে দিই। আমি প্রথমে এইটা প্রমাণ করে দিলাম, সাইন ইনভার্স এক্সকে আলফা ধরি, সেমভাবে যে পদ্ধতি করলাম আমরা। তাহলে সাইন আলফা তাহলে কত আসবে? এক্স। এবার সাইনকে লেখা যায় কস 90 মাইনাস থিটা ইকুয়াল এক্স। এই কসটাকে ওইদিকে দিলে কী হবে? পাই বাই 2 মাইনাস আলফা ইকুয়াল হচ্ছে কজ ইনভার্স এক্স। তাহলে পাই বাই 2 থাকলো, আলফার মানটা আবার এটা ধরা আছে আমার, সাইন ইনভার্স এক্স কজ ইনভার্স এক্স। এটা ওইদিকে যা গেলে কী হবে? সাইন ইনভার্স এক্স প্লাস কজ ইনভার্স এক্স ইকুয়াল হচ্ছে পাই বাই 2। প্রত্যেকটা ক্ষেত্রে একইভাবে করতে হবে। এটা বইয়ের মধ্যে দেওয়া আছে, বই থেকে আরামসে প্রমাণ। আর দুইটা বাকি যে দুইটা প্রমাণ থাকলো করে নেবে। এটুকুই কাজ থাকলো আজকে, আর আপাতত দিচ্ছি না, একবারে সব দিলে অসুবিধা হয়ে যাবে। যে থাকলো নেক্সট দিন। আজকে আপাতত মুখ্য মান সাধারণ মান এই তিনটে সূত্র আর কয়েকটা দিয়ে দিই। একটা কি প্রত্যেকটা তার নিজের ইনভার্সের সঙ্গে 1 হবে। সাইন ইনভার্স ইকুয়াল টু 1, কজ ইনভার্স ইকুয়াল টু 1, ট্যান ইনভার্স ইকুয়াল টু 1। এরকম প্রত্যেকটা ইনভার্স সঙ্গে আরও লিখতে পারি। কোসেক ইনভার্স ইকুয়াল হচ্ছে কোসেক ইনভার্স ইকুয়াল হচ্ছে 1, এরকম। তারপরে হচ্ছে সেক ইনভার্স ইকুয়াল টু 1, কট ইনভার্স ইকুয়াল হচ্ছে 1। কারণটা কি আমরা জানি এক্স ইন্টু এক্স ইনভার্স মানে হয় 1, সেরকমভাবেই এগুলো। ঠিক আছে স্যার, আজকে এটুকুই থাকলো। এর প্রমাণ সহ একটু করে নিয়ে আসো, তাহলেই হবে। আপাতত থাক আজকে, হ্যাঁ।